হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা বাংলা সিনেমার টিজারের রিয়াকশন দেব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা টিজার কালকেই ড্রপ করা হয়েছে। তো এই সিনেমার ডিরেক্টর পথিকৃৎ বসু, যিনি এর আগে দাবারু বলে একটা সিনেমা ডিরেক্ট করেছিলেন। তো দাবারু আর এই শ্রীমান ভার্সেস শ্রীমতী দুটো ডিরেক্টর তিনি। তাছাড়া এই দুটো সিনেমার মধ্যে আরেকটা কানেকশন রয়েছে, অরিত্র ব্যানার্জি মানে যার চ্যানেল অরিত্রস জ্ঞান আপনারা সবাই ফলো করেন, তার রিভিউ আপনারা খুব দেখেন, আমিও তাকে ফলো করি। তার রিভিউ দেখে আমি সিনেমার সম্বন্ধে অনেক কিছু জ্ঞান হাসিল করেছি। তো যাই হোক, তো সেই অরিত্র ব্যানার্জির লেখা গল্প এখানে। তো এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি লিড রোলে মিঠুন চক্রবর্তীকে আর অঞ্জনা বসু, মানে এরা দুজন স্বামী স্ত্রী। তাছাড়া রয়েছেন পরমব্রত চ্যাটার্জি, মধুমিতা সরকার, অঞ্জন দত্ত একটা খুবই ইম্পর্টেন্ট রোল এখানে পালন করছেন, প্লাস বিশ্বনাথ বসু, প্লাস রয়েছেন সত্যম ভট্টাচার্য আর রোশনি ভট্টাচার্য। তো সত্যম ভট্টাচার্য এখানে প্লে করছে ইয়াঙ্গার ভার্সন অফ মিঠুন চক্রবর্তী, আর রোশনি ভট্টাচার্য তিনি প্লে করছেন ইয়াঙ্গার ভার্সন অফ অঞ্জনা বসু। তো তাদের সিনগুলো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, যেহেতু ফ্ল্যাশব্যাক, তাদের সিনগুলো ফ্ল্যাশব্যাক হিসেবে শ্যুট করা হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। কিন্তু অঞ্জন দত্ত এই ক্যারেক্টারটা তাদেরকে ছোটোবেলা থেকে চেনে, মানে তাদেরকে কম বয়স থেকে চেনে, অ্যান্ড এই তিনটে ক্যারেক্টারের কিন্তু ব্যাক স্টোরি রয়েছে। তো অঞ্জন দত্ত এখানে অঞ্জনা বসুকে সে ভালোবাসে ওই বয়স থেকে, কিন্তু যেহেতু মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসুর সাথে বিয়ে করেছেন, তো অঞ্জন দত্তের কিন্তু প্রেম কাহিনিটা ওখানে অধরা থেকে গেছে। তো হতে পারে এখন হয়তো বুড়ো বয়সে তার এই প্রেম কাহিনিটা আবার পূরণ হতে পারে, যেহেতু মিঠুন তাকে এবারে ডিভোর্স দিচ্ছে। তো এবার মিঠুন আর অঞ্জনা বসুর ডিভোর্স হচ্ছে। এখন কেন ডিভোর্স হচ্ছে সেটা আমরা জানি না, কেন টিজারে খুব একটা কিছু দেখানো হয়নি। এই সিনেমাটা রিলিজ হবে 1 মেতে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। হ্যাঁ, অঞ্জন দত্তর ক্যারেক্টারটা হচ্ছে একটা খুবই একদম ফ্রি স্পিরিটেড একজন ক্যারেক্টার। সে নিজের জীবনটাকে এই শেষ বয়সে পুরোপুরি উপভোগ করতে চায়। এমনকি অঞ্জন দত্তকে আমরা বাজারে মারপিট করতেও দেখতে পাচ্ছি। তো অঞ্জন দত্তকে মারপিট করতে খুব একটা কিন্তু আমরা কখনো কোনো সিনেমাতে বিশেষ দেখতে পাইনি। তো এবারে অঞ্জন দত্তকে এখানে মারপিট করতে আমরা দেখতে পাচ্ছি। তো অঞ্জন দত্তকে ওই সিনে কিন্তু বেশ দারুণ লাগছে বস, বেশ দারুণ লাগছে। বুড়ো বয়সে মানে বেশ মানাচ্ছে ওনাকে। আর মিঠুন চক্রবর্তীর সেই চেনাশোনার ডায়লগটা, যেটাকে একটু টুইক করে এখানে প্রেজেন্ট করা হয়েছে, সেই মিঠুন চক্রবর্তীর ডায়লগটা মনে আছে তো, যে সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, এমএলএ ফাটাকেষ্ট থেকে। তো এই পপুলার ডায়লগটাকে আবার একটু টুইক করে বলা হয়েছে। ওই যখন পরমব্রত ক্যারেক্টার তাকে জিজ্ঞেস করছে যে আপনাদের ডিভোর্সটা হচ্ছে কেন স্যার, তারপরে মিঠুন রেগে গিয়ে সে ডায়লগটা দিচ্ছে, সালা মারবো এখানে, এবারে কে কোথায় পড়বি কে জানে। তো এই ডায়লগটা কিন্তু শুনতে দারুণ লাগছে এখানে। অ্যান্ড তাছাড়া আরেকটা জিনিস, প্রেমের ত্রিকোণ কিন্তু এখানে রয়েছে, যেহেতু অঞ্জন দত্ত তাদের পাস্ট হিস্ট্রি। তো প্রেমের ত্রিকোণটা এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। অ্যান্ড এই সিনেমা যেটা প্রমিস করছে যে ভালোবাসাকে আবার রিডিফাইন করবে। এদিকে আবার পরমব্রত আর মধুমিতা সরকার, এরাও কিন্তু প্রেমিকা। তো এদেরও প্রেম কাহিনীতে আমরা উতার চড়াভ দেখতে পাচ্ছি, মানে এদের প্রেম কাহিনীতেও কিন্তু পতন উত্থান দেখতে পাচ্ছি। তো এখন দেখা যাক শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবিটা কীরকম দাঁড়ায়। তো মানে প্রেমকে আবার কিভাবে এটা রিডিফাইন করছে, তো সেটা 1 মেতে রিলিজ হওয়ার পরেই জানতে পারবো, তার আগে তো জানা সম্ভব না। অ্যান্ড অরিত্র ব্যানার্জি, ওনার লেখা স্টোরি। তো এটাও কিন্তু একদম ফ্যামিলি ঘরানার সিনেমা। তো এখন বাংলা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগই কিন্তু ওই ঘরানাতেই সিনেমাটা হচ্ছে। লেটস সি এই সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো আপনাদের এই টিজারটাকে নিয়ে কি মতামত, আপনারা এই সিনেমা দেখার জন্য উৎসাহিত কি না আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আপনাদের এই টিজার নিয়ে কি মতামত, মিঠুন দাকে স্ক্রিনে দেখতে পেয়ে আপনাদের কেমন লাগছে, মানে এই টিজার নিয়ে আপনাদের যা অনেস্ট মতামত আছে আমাকে জানাতে একদমই দ্বিধাবোধ করবেন না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কী করতে হবে আপনারা 100% জানেন। আমার ভিডিওটাকে লাইক করতে হবে, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে হবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের দিনের মতন এখানেই বিদায় নিলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।